গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালিদাহ। মকশবিলের পারে ভাঙা টিনের ঘরে একাকী জীবন কাটাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মজরিন বেগম। বয়স হয়েছে ৬০-এর বেশি। বহু বছর আগে বিচ্ছেদের পর নিঃসঙ্গতায় ভর করে আছে তার প্রতিটি দিন। প্রতিবন্ধকতার কারণে নেই চলাফেরা সামর্থ্য, নেই কোনো আয়ের উৎস। অসহায় এই নারী বেঁচে আছেন একমাত্র মৃত্যুর সাথে লড়াই করে। একসময় সংসার ছিল স্বপ্ন, কিন্তু আজ সে স্বপ্ন ভেঙে চুরমার। খুব কষ্টের দিন মেলা করছে। মনে করেন আমরা গ্রামবাসীকে সহায়তা করি, মাইকে আনে আইনা, একদিন খাইলে 2 দিন না খেয়ে থাকে, এইভাবেই আছে। তারা 2টা কন্যা বিয়ে দিছে, তারা পরে ঘর করতেছে, সংসার করতেছে। গ্রামবাসী মিলে সাপ্তাহিক কিছু সহযোগিতা করি, চাউল টাউল দিয়ে সহযোগিতা করি, এইভাবে তার দিন কাটতেছে। আর ঘরের অবস্থা খুব শোচনীয়, বৃষ্টি আসলে পানি পড়ে, টিনগুনা নষ্ট হয়ে গেছে। মজিরনের ভাঙাচোরা ছোট্ট টিনের ঘর বর্ষা আসতে পানিতে ভরে যায়। ভেতরে থাকা যায় না, ঘুমানোর মতো জায়গাও থাকে না। প্রতিদিন খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাকে। এলাকাবাসীরা যদি আমরা কিছু দিই তাহলে খাইতে পারো, আমরা কিছু সহযোগিতা করি মাঝে মাঝে, করলে পরে ওই চাল ডাল উঠে, ওই দিয়ে ওরা দিন বাদ চালায়। প্রতিবন্ধী মহিলারে সরকারের কাছে দাবি করতেছি, একটা ঘর দিলে আর একটা বয়স্ক ভাতা দিলে মনে করেন ঠিকঠাক করতে চলতে পারে। প্রতিবেশীরা বলছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা সাহায্য করছেন, তবে কারোর একার পক্ষে জীবন টেনে নেওয়া সম্ভব নয়। সরকারি সহযোগিতা পেলে হয়তো তার কষ্ট কিছুটা লাঘব হতো। জমাবিদা দিয়ে থাকি, বৃষ্টিতে ভিজে আমার কাপড় নতা সব ভিজা টিজা শেষ। সালা পরিবার থুছি মানুষের দিস আমার সব ভিজা গেছে, পয়সা গেছে। মানে আমার পাড়ার গ্রামবাসী দেখে সরকারও একটা ঘর দিত, তাহলে আমি সুযোগ সুবিধা থাকা হারতাম। এই বিষয়ে উপজেলা প্রশাসনের সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, মজিরন বেগমকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে। উনি একজন শারীরিক প্রতিবন্ধী। উনি বর্তমানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা নিয়মিত পাচ্ছেন। 3 মাস পর পর, অর্থাৎ 850 টাকা মাসে, 3 মাস পর পর হিসেবে 2550 টাকা বছরে 4 বার উনি পাচ্ছেন। ইতিমধ্যে জানতে পারছি এবং আমি ওনাকে দেখিয়েছি সরজমিনে যে হাতে একটা পিড়ি নিয়ে খুব কষ্ট করে হাঁটাচলা করে এবং তার আর্থিক অবস্থা খুবই শোচনীয় এবং তার ছেলে মেয়ে নাই। উনি যদি স্বাবলম্বী হতেন, অর্থাৎ মনে কর্মক্ষম বা সক্ষম, সেক্ষেত্রে আমরা তাকে প্রতিবন্ধী ঋণের আওতায় আনার সুযোগ ছিল। আর এই মুহূর্তে তাকে যেহেতু তার ঘরটা ভাঙা, টিন নেই, চাল নেই, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ জানাবো এই বিষয়ে উপজেলা নির্বাচন করে আবেদন করলে আমাদের যে পিআই অফিস আছে সেখান থেকে টিনের ব্যবস্থা করার একটা সুবিধা রয়েছে। একটি নিরাপদ আশ্রয় আর দুমুঠো ভাত খাওয়ার স্বপ্নই এখন মজিরন বেগমের একমাত্র প্রার্থনা। সমাজের অবহেলিত এই নারী চান জীবনের শেষ প্রান্তটুকু যেন একটু শান্তিতে কাটাতে পারেন। এলাকাবাসীরও দাবি সরকারিভাবে পূর্ণ সহায়তা দেয়া হোক মজিরন বেগমকে, কারণ তার গল্প কেবল এক নারীর নয়, এটি অসংখ্য অবহেলিত মানুষের বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি।